আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব প্রপার্টিজ অফ অ্যান অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। প্রপার্টিজ অফ অ্যান অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তার মানে হচ্ছে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি। এখন আমরা দেখব প্রপার্টিজগুলো কি। লেট করে নিচ্ছে জি হচ্ছে একটা গ্রাফ উইথ ভার্টিক্সেস B1 B2 B আপ টু BN ভার্টেক্স বিশিষ্ট একটা জি গ্রাফ। লেট করে নেওয়া হচ্ছে, আমরা তো এগুলো জানি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের জন্য আই যে হচ্ছে একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স অফ জি, মানে জি এর একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হবে এ, মানে এ সাফিক্স আইছে, তাহলে এক। এগুলো হচ্ছে প্রপার্টিস 2014-2016 সালে এসেছে। দ্য ডায়াগোনাল এন্ট্রিস অফ এ আর অল জিরো। তার মানে হচ্ছে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যখন করেছিলাম তখন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের তো দেখেন এখানে কর্ণগুলো সব জিরো। তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যখন অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে যখন লুপ থাকবে, লুপ যেমন এখানে এটা B1 এটাও B1, তো B1 তো B1 যদি হয়, যদি লুপ থাকে B1 এর উপর তখন এটা 1 হবে। তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের জন্য ডায়াগোনালের সকল বুক্তি এর সকল বুক্তিগুলো কি হয়? শূন্য হয়, মানে কর্ণর সকলে জিরো। এটার কারণ কেন? বিকজ অ্যান এজ ফ্রম ভার্টেক্স BI টু BI ইজ এ লুপ। কারণ BI থেকে BI এ একটা লুপ থাকে, যেটা কিনা আমাদের গ্রাফে অ্যালাউ না। তাহলে দ্য অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক। তার মানে হচ্ছে দ্যাট ইজ Ij ইজ ইকুয়াল টু Ji ফর অল i, j। তার মানে হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা প্রতিসম। তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা আমাদের কি হবে? সিমেট্রিক হবে। তার মানে হচ্ছে B1 এদিক থেকে যেমন আমি B1 B2 করতেছি, আবার B2 B1 না, এটা তো B1 B2 B3 B4 B5, এদিকেও B1 B2 B3 B4 B5। তো B1 থেকে B2 যেটা হচ্ছে, এই B1 থেকে B2 যেটা হচ্ছে, তো B2 থেকে B1 তাই হচ্ছে না, এই তো 0 0, এই তো যেমন এখানে 1। তো এখানে B1 থেকে B3 1, আবার B3 থেকে B1 এই 1, ঠিক আছে। এটা B1 এটা B3, তো B3 থেকে B1 যেমন 1, তেমনিভাবে B1 থেকে B3 ও 1, এই তো এটা B3 এটা B1, তো B1 থেকে B3 1, এদিকে 1 এদিকে 1, তার মানে হচ্ছে সিমেট্রিক বলা হয়। 3 নাম্বার, ডিগ্রি অফ BI ইজ দ্য নাম্বার অফ ওয়ান্স ইন রো I। তার মানে হচ্ছে BI এর, তার মানে হচ্ছে ডিগ্রি BI হলো I সারিতে 1 এর সংখ্যাসমূহ। ডিগ্রি BI ইজ দ্য নাম্বার of ones in row I, and by symmetry also the number of ones in column I। তার মানে হচ্ছে যেটা আমাদের রোতে ডিগ্রি 1 হচ্ছে, সেটা আবার কলামেও ডিগ্রি 1 হচ্ছে, তাই না? এই যে আমরা দেখলাম, তো যেটা আমাদের সারিতে 1 হচ্ছে, 1 এর সংখ্যাসমূহ হচ্ছে ডিগ্রি 1 ডিগ্রি BI, তেমনিভাবে প্রতিসম বলে I কলামে I এর সংখ্যাসমূহ কি হচ্ছে? 1 হচ্ছে, মানে 1 এর সংখ্যাসমূহ I এ প্রতিসম হচ্ছে। তো এটাই ছিল আমাদের প্রপার্টিস অফ অ্যান অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স নিয়ে একটা এখন আমরা অঙ্ক দেখি। এখন এখানে আমাদের একটা লুপ দেওয়া আছে, আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের B1 B2 B3 B4 B5 পাঁচটা না, তাহলে এখানে আমাদের আচ্ছা 4টা, B1 B2 B3 B4 4টা, তাহলে এটা লাগবে না। তাহলে আমাদের ধরে নিলাম, আর এদিকে সেম B1 B2 B3 B4। তাহলে এখন B1 থেকে B2 তে আসার একটা পথ না,
তাহলে B1 থেকে আচ্ছা B1 থেকে B1 আসার পথ কয়টা একটা না তাহলে 1 B1 থেকে B2 তে আসার 1 B1 থেকে B3 তে আসার 1 B1 থেকে B4 এ আসার 1 তাই না তাহলে আমাদের এটা হয়ে গেল আবার এখানে 2 ছিল কিন্তু এটা 2 হবে না B1 থেকে B4 আসার জন্য একটাই পথ তো এটা তো নিজের উপর লুপ হলে না আমাদের একবার কাউন্ট করা হয় দুইটা থাকলে দুইবার কাউন্ট করা হবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঠিক আছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বের করতে বলা হয় অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বের করতে বলা হয় তো এরপর B2 থেকে B1 এ কয়টা একটা B2 থেকে B2 তে আসার পথ নাই কারণ লুপ নাই তো B2 থেকে B3 তে 0 B2 থেকে B4 এ 0 এবার B3 থেকে B1 এ আসার পথ একটা আবার এটা কাউন্ট করতে যায় না B3 থেকে B1 এ আসার পথ একটা B3 থেকে B2 তে আসার পথ নাই B3 থেকে B1 এ যাওয়ার পথ একটা B3 থেকে B3 না 0 তো B3 থেকে B3 তে আসার পথ B3 থেকে B3 তে তো লুপ নাই তাই না তাহলে 0 তাহলে B3 থেকে B4 আসার পথ একটা শুধু একটা এটা আমাদের মাল্টিগ্রাফ হলে না আমাদের কি হতো মানে মাল্টি এইচ হলে না আমাদের 2 হতো তো এখানে 2 বসিয়ে দিছে তো এটা মনে করি না আমার 2 হবে এটা একবার কাউন্ট হবে এখানে মাল্টি এইচ হলে না মাল্টি এইচ কিন্তু গণনা করা যায় এখন এখানে তো লুপ আছে লুপ তো নিজের উপরে গণনা করে ঠিক আছে তাহলে এরপর হচ্ছে B4 থেকে B1 থেকে B1 এ একটা এখানে 2 বসিয়ে দিয়েছে তো B4 থেকে B1 এ আসার পথ একটা B4 থেকে B2 তে আসার পথ নাই B4 থেকে B3 তে আসার পথ হবে একটা B4 থেকে B4 এ যাওয়ার পথ হচ্ছে 2টা তাই না 2টা ঠিক আছে এখানে ওরা 2 বসিয়ে দিয়েছে মানে B3 থেকে B4 আচ্ছা এরকম আরেকটা দেখাই যেমন এটা 2014 সালে এসেছে আমাকে ড্র এ গ্রাফ অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইজ দিস তার মানে হচ্ছে আমাকে ড্র করতে বলা হয়েছে একটা গ্রাফ যার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এটা হবে তো একটা গ্রাফ আমি অঙ্কন করি যদি অঙ্কন করি B1 থেকে B1 এ আসার পর একটা আছে 1 আছে তাহলে একটা হবে B1 থেকে B1 এ আসার পথ একটা তাহলে আমাদের এই তো পথ আছে তাহলে আমাদের 1 আছে তার মানে হচ্ছে একটা লুপ হবে B1 থেকে B2 তে যাওয়ার 3টা তো B1 থেকে B2 তে যাওয়ার 3টা তার মানে হচ্ছে 3টা মাল্টি এস থাকবে B1 থেকে যখন B2 তে আসবো 3টা মাল্টি এস দিতে হবে লুপ না লুপ নিজের উপরে গণনা করা হয় তো এই 3টা মাল্টি এস ঠিক আছে তো B2 তে আসলাম B1 থেকে B3 তে যাওয়ার কোনো রাস্তা নেই এটা আমরা আলাদাভাবে এদিকে দিতে পারি মনের ইচ্ছা তো B1 থেকে B4 এ আসার পথও নাই B1 থেকে B4 আসার রাস্তা নাই সেটাকে আমরা আলাদাভাবে একটা বিন্দু দিব এবার B1 থেকে B2 থেকে B1 এ আসার 3টা B2 থেকে B1 তো B2 থেকে B1 এর হ্যাঁ সেম মানে B1 থেকে যদি B2 তে ওই যে বললাম সিমেট্রি তো B2 থেকে B1 থেকে B2 তে B2 থেকে B3 তেও 3টা এই 3 তারপর হচ্ছে B2 থেকে B2 তে আসার পথ নাই লুপ নাই তাহলে B2 থেকে B3 তে আসার জন্য একটা তাহলে একটা দিয়ে দেব তারপর B2 থেকে B4 আসার পথ একটা তার মানে হচ্ছে একটা পথ এভাবে করে দিব ঠিক আছে পথ এদিকে একটা করে দেব এরপর B3 থেকে B1 আসার পথ নাই তাহলে পথ নাই B1 থেকে যদি B3 তে না থাকে B3 থেকে B1 এ থাকবে না তাহলে B3 থেকে B2 তে আসার একটা তাহলে B3 থেকে B2 এদিকে তার মানে সেম এটাই এই তো তো এখানে যে কাউন্ট করা হয়েছে তো এটা এভাবে হয়েছে নাকি এটা তো আমাদের একবারেই গেছে তো মাল্টি এইচ যেদিকে সেদিকে হবে একবার এখানে এদিকে আসবে এরপরে এখানে যাবে এরকম না তো B3 থেকে B2 তে আসার রাস্তা একটা B3 থেকে B2 তে B3 থেকে B3 তে আসার রাস্তা 2টা এই 2টা
তাহলে B3 থেকে B4 আসার রাস্তা দুইটাই মাল্টি এস। B3 থেকে B4 যেমন আসছে, B4 থেকে B3 তে আসলেও দুইটা হবে, কারণ মাল্টি এস আছে। ওকে, এরপর B4 থেকে B4 যাওয়ার রাস্তা নাই। B4 থেকে B2 তে আসার রাস্তা একটা। যদি B2 থেকে B4 একটা হয়, B4 থেকে B2 তে একটা। B4 থেকে B3 তে আসার রাস্তা, B4 থেকে B3 তে আসার রাস্তা কয়টা? দুইটা। আগে বলেছিলাম। তাও B4 থেকে B4 এ যাওয়ার রাস্তা 0, কারণ কি নেই, লুপ নেই। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের এটাও হয়ে গেল। তো সেম ভাবে এদিকে আরেকটা আছে, এগুলো করে নেবেন। তাহলে এখন আমরা তো ওই দিন যে এটা নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে আমাদের এখানে যেমন আমাদের 4টা পয়েন্ট আছে, তো এটাকে মানে এটাকে এই বাহুটাকে এদিকে করে দিয়েছে, এই বাহুটাকে এদিকে করে দেওয়া হয়েছে। তা আমি যদি এখন B1 ঠিক রাখছি, এখন আমি যদি B3টাকে B2টাকে যদি নিচে নামিয়ে দিই, B2টাকে নিচে নামিয়ে দিই, এই B2টাকে যদি আমি নিচে নামিয়ে দিই, কোথায়? B1 B3 ঠিক আছে, B1 B3 ঠিক আছে, B1 B3 ঠিক আছে। ওকে, যদি না বুঝে থাকেন এটা B1 B3 ঠিক আছে। এখন B4টাকে উপরে তুলে দিলাম, B4টাকে উপরে তুলে দিলাম, আর B2টাকে নিচে নামিয়ে দিলাম, B2টাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে কি হবে? এইরকমও তো হচ্ছে। তাহলে এটা সেম না? তাহলে U1 B1 এর সাথে আমাদের আইসোমরফিক, U2 B4 এর সাথে আইসোমরফিক, U3 B3 এর সাথে আইসোমরফিক, U4 B2 এর সাথে আইসোমরফিক। ওকে, এই যেখানে লিখলাম, তার মানে হচ্ছে বিন্দুর সাথে বিন্দুর সাথে এভাবে। এখন একটা অঙ্ক, থিওরিয়াম, লেট G be a connected plane graph। G হচ্ছে একটা আমাদের কানেক্টেড প্লেন গ্রাফ, যেটা হচ্ছে সমতলে আছে, মানে এইরকম একটা কানেক্টেড গ্রাফ উইথ B ভার্টিক্সেস। তাহলে Bটা ভার্টিক্স আছে, আর Eটা এজ আছে, আর হচ্ছে রিজিয়ন। তাহলে আমাদের প্রমাণ করতে হবে B - C + R = 2। ইম্পর্টেন্ট একটা থিওরি। তো এটা আমাদের কি বলা হয়েছে? তাহলে আমরা বললাম মানে G একটা কানেক্টেড প্লেন গ্রাফ, তার মানে হচ্ছে B ভার্টিক্স বিশিষ্ট, E এজ বিশিষ্ট, আর আর রিজিয়ন, 8টা রিজিয়ন থাকবে। তাহলে আমাদের B - C + R হলে 2 হবে। তো এটাকে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করব। তাহলে প্রুভ করব, উই প্রুভ দ্য থিওরিয়াম বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অন E, মানে এর উপর, এটাকে আমরা এর উপর করব, এর উপর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রয়োগ করব। তার মানে হচ্ছে আমাদের এখন E সমান যদি 0 ধরে নিলাম, E সমান 0, এই তো E সমান মানে H নেই, H না থাকলে কি হয়? পয়েন্ট হয়। H যদি না থাকে আমাদের কি হবে? পয়েন্ট হবে। ক্লিয়ার? H যদি না থাকে পয়েন্ট হবে। তো পয়েন্ট তো কোনো H না। তো এখন E থেকে E সমান যদি 0 হয়, তার মানে ওর H নাই। তো E সমান যদি 0 হয়, ওর H নাই, তাহলে B + R সমান 2 হবে। তো 2 কখন হবে? যদি B এর মান 1 আর R এর মান 1 হয়। কারণ একটা যদি বিন্দু হয়, এতে একটা যদি বিন্দু হয়, ওর কোনো কি নেই, H নেই, তার মানে H 0। তো রিজন কয়টা? শুধুমাত্র এটাই তো রিজিয়ন আমাদের, একটা রিজিয়ন। ওকে, তো একটা রিজিয়ন আর ভার্টেক্স একটা, এই ভার্টেক্স একটা, তাহলে রিজিয়ন কয়টা হবে? এই তো শুধু বাইরের এলাকাটাই হচ্ছে ও রিজিয়ন, বাইরের এলাকা। তো আমি এটা গুল করে দিয়েছি যাতে বোঝার জন্য, মানে এই এলাকাটা, বাইরের এলাকাটা, এটা গুল করে দেওয়া উচিত ছিল না। ঠিক আছে? তো একটা পয়েন্ট, এই পয়েন্টের কোনো এজ নেই, তার মানে হচ্ছে এই পুরো এলাকাটাই হচ্ছে আর। তাহলে একটা রিজিয়ন, একটা ভার্টেক্স, কোনো এজ নেই। তাহলে আমরা এর উপর যখন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রয়োগ করলাম, তখন আমাদের E = 0 জন্য এটা সত্য হলো। এখন আমরা দ্বিতীয়টা দেখি। এখন আমরা বলতেছি, সাপোজ দ্য ফর্মুলা ইজ ট্রু ফর E - 1 এজেস হোয়ার E, মানে এখন E তো যখন নেই, যখন আমাদের এজ থাকবে না, তখনের জন্য এটা সত্য হয়েছে। আমাদের B - E + R এটা সত্য হয়েছে। ক্লিয়ার?
এখন আমরা ই গ্রেটার দেন 1 এর জন্য ফর্মুলাটাকে সত্য করতে পারি কিনা দেখি। তাহলে যেখানে জি হচ্ছে কানেক্টেড প্লেন গ্রাফ, ই এজেস, বি ভার্টেক্স আর রিজন, উই শ্যাল শো দ্যাট এটা দেখাতে হবে। তার মানে এখন আমরা ই গ্রেটার দেন এন্ড ইকুয়াল 1 এর জন্য করব। তার মানে ই এর মান এখন 1 এর সমান বা 1 থেকে বড় হলে, তার মানে 0 থেকে বড় হলে এখন আমরা প্রমাণ করতেছি। তাহলে তো চাইলে এটা লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। তো বাংলা কথা বলে দিলাম। আমরা এখন কি করব, E-1টা এর জন্য প্রমাণ করব। তার মানে হচ্ছে যেখানে ইর মান হচ্ছে 1 না, ইর মান হচ্ছে 1 থেকে বড়, এখানে 1 বসাতে 0 হয়ে যাচ্ছে, তাই না? তো এখন আমরা সেটা প্রমাণ করব। কোনটা? এটা সত্য কিনা দেখব। এখন ইফ জি কন্টেন্স নো সার্কিটস অর নো মানে সাইকেলও বলি আমরা অনেক সময়, সার্কিটও বলি। তো এখন যখন জি গ্রাফটা সার্কিট হবে না, গ্রাফটা যখন আমাদের সাইকেল হবে না, তার মানে হচ্ছে সাইকেল মানে কিরকম, দেন জি ইজ ট্রি। সাইকেল মানে হচ্ছে এইরকম। তো সাইকেলের মধ্যে যতটা ভার্টেক্স থাকে ততটা এস, 1টা 2টা 3টা 4টা, এই 4টা এস, ভার্টেক্সও 4টা। তো সার্কেলের মধ্যে ভার্টেক্স যতটা আমাদের ততটাই কিন্তু আমাদের এজ। তাহলে এখন তাই আমরা বলতেছি এখানে নো সার্কিটস ও সাইকেল। তাহলে সার্কিট বা সাইকেল না হলে সেটা কি হয়? ট্রি হয়। তো আমাদের ট্রি, তো আমরা ট্রি গঠন করলাম। ঠিক আছে, আমরা কি করলাম? ট্রি গঠন করলাম। তার মানে সাইকেল হতে গেলে কিন্তু আমাদের কি হতে হয়? এটা একটা সার্কিটের মতো হতে হয়। ঠিক আছে, সার্কিটে বলে বা সাইকেল বলে। তার মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসলো, এরপর হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসলো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসলো। কিন্তু এখানে এই পয়েন্টের মধ্যে কোনো কি নাই, সংযোগ নেই। এখান থেকে এখানে আসতে পারবে, কিন্তু এখান থেকে এখানে আসতে পারবে, এখান থেকে এখানে আসতে পারবে, কিন্তু এখান থেকে এখানে যেতে পারবে না। তার মানে হচ্ছে এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটাকে আমরা ট্রি বলবো, এটাকে আমরা সার্কিট বলবো বা সাইকেল বলবো। তো এখন কথা হচ্ছে ইফ জি কন্টেন্স নো সার্কিটস সাইকেল দেন জি ইজ এ ট্রি। তাহলে জি একটা ট্রি হবে। তো এই যেমন জি একটা ট্রি, নো সাইকেল, তো নো সাইকেল হলে আমাদের কি হবে? ট্রি হবে। এই তো ট্রি, এটাই তো ট্রি, তাই না? তাহলে ট্রির ক্ষেত্রে ভার্টেক্স থাকে আমাদের যতগুলো, এইচ হয় তার একটা কম, এইচ হয় তার একটা কম। তাহলে সাইকেল যদি না হয়, যদি ট্রি হয়, তাহলে ট্রির ক্ষেত্রে কিন্তু ভার্টেক্স যদি 4টা হয়, এইচ হয় একটা কম। তাহলে ভার্টেক্স থেকে একটা কম। তো এই তো 1টা 2টা 3টা 4টা ভার্টেক্স, কিন্তু এস কয়টা? 1টা 2টা 3টা, তাহলে একটা কম। তাহলে কথা হচ্ছে ভার্টেক্স যদি 4টা হয়, এস হবে কতটা? 3টা। 3টাকে আমরা কিভাবে লিখতে পারি? B-1, তাই না? এখানেও তাই লিখেছি। তাহলে যদি আমাদের জিটা যদি সার্কিট না হয়, একটা ট্রি হবে। ট্রির ক্ষেত্রে আমাদের এইচ হবে কয়টা? B-1টা। তাহলে আমাদের রিজন কয়টা থাকবে? রিজন কয়টা থাকবে? এই তো একটা, শুধু বাইরের এলাকাটা, শুধুমাত্র এটা থাকবে। এটাই হচ্ছে আমাদের বাইরের, কারণ এখানে তো ক্লুজ নাই, এখানে তো ক্লুজ নাই, আগেটা তো ক্লুজ ছিল। এই তো ক্লুজ হলে 1টা 2টা, কারণ বাইরের রিজিয়নটা আর ভেতরের রিজিয়নটা। এখন তো এটা তো আমাদের বাইরের রিজিয়নে বোঝাচ্ছে, ঠিক আছে, কারণ এটা আমাদের ট্রি আমাদের কখনো ক্লুজ হয় না। ক্লিয়ার? তো একটাই রিজিয়ন পাইছি। তাহলে ভার্টেক্স 4টা, এইচ B-1টা, রিজিয়ন একটা, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখন এই থিওরিটা আমাদের এখানে যদি বসিয়ে দিই, B-1 প্লাস 1, তাহলে B-B প্লাস 1, তাহলে আমাদের প্রমাণ শেষ। এরপর হচ্ছে এখন অন দ্য আদার হ্যান্ড লেট জি কন্টেন্স এ সার্কিট সি। এখন আমরা যদি সার্কিটের জন্য যদি প্রমাণ করি, অপর পক্ষে যদি জি একটা যদি আমাদের কি হয়? সার্কিট হয়। এখন আমরা নো সার্কিট দিয়ে করেছিলাম, এখন আমাদের যদি কি হয়? সার্কিট হয়। এখন আমাদের যদি কি হয়? সার্কিট হয়। এখন আমাদের যদি সার্কিট হয়, এখন আমরা লেট করে নিচ্ছি E-B-N-H অফ সি। তাহলে আমরা সার্কিটটাকে কি ধরলাম? সি ধরলাম। সার্কিটটাকে কি ধরলাম? সি ধরলাম। আমরা ধরে নিচ্ছি, মানে সার্কিটটা সি, ধরে নিচ্ছি একটা H-E। আমরা E-B-N-H অফ সি, E-B-N-H অফ সি,
তাহলে আমাদের ই বি এন এস অফ সি, তার মানে হচ্ছে সি সার্কিট, এটা হচ্ছে আমাদের সি সার্কিট। তো ইটা হচ্ছে আমাদের একটা এইচ ধরে নিলাম, তো কনসিডার করতেছি এটা একটা সাবগ্রাফ জি বাদ ই। তো এখন আমরা একটা ই কে বাদ দেবো, এখন ওর সাবগ্রাফ হচ্ছে এটা, এটা হতে পারে সাবগ্রাফ, এটা হতে পারে, মানে এটা শুধুমাত্র এটা নিলাম সাবগ্রাফ, অথবা এইভাবে ধরতে পারি সাবগ্রাফ। তো একটা ই কে আমরা কি করলাম, একটা ই কে আমরা এস কে আমরা বাদ দিলাম, মানে এই এসটাকে ধরে নিলাম, বাদ দিছি, ঠিক আছে। এই সি সার্কিটটাকে, এটা হচ্ছে জি গ্রাফ, এটা হচ্ছে আমাদের জি বাদ ই গ্রাফ। তার মানে হচ্ছে একটা এস কে বাদ যে দিলাম, এই এসটাকে যে বাদ দিলাম, তো আমরা বলবো এই এসটা হচ্ছে এখন এই গ্রাফটার নাম জি বাদ ই গ্রাফ। ক্লিয়ার? এটা জি গ্রাফ, এটা হচ্ছে জি বাদ ই গ্রাফ। তো ওই গ্রাফটাকে বলবো সাবগ্রাফ, কারণ এটাকে যদি তুলে এখানে যদি বসিয়ে দিই, কি এইটুক তো পাবো, এইটুক তো পাচ্ছি, তাহলে এটা সাবগ্রাফ। ওকে, তো হুইচ ইজ এ প্লেন গ্রাফ অ্যান্ড, তো এটা তো প্লেন গ্রাফ অ্যান্ড স্টিল কানেক্টেড। তাহলে এটা যেমন কানেক্টেড, এটাও তো কানেক্টেড, ট্রি কিন্তু অলওয়েজ কানেক্টেড, ট্রি অলওয়েজ কিন্তু কানেক্টেড, ট্রি অলওয়েজ কানেক্টেড। ওকে, ট্রি অলওয়েজ কানেক্টেড। যদি কানেক্টেড বলতাম না, যদি এরকম হতো, যদি আমাদের এরকম হতো, এখানে কোনো কানেক্ট আছে, তাহলে এটা কানেক্টেড গ্রাফ না, কিন্তু এটা কানেক্টেড, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড। ওকে, তো এটা স্টিল কানেক্টেড, দিস ইজ স্টিল কানেক্টেড। তো আমরা বললাম হুইচ ইজ এ প্লেন গ্রাফ, হুইচ ইজ এ প্লেন গ্রাফ অ্যান্ড স্টিল কানেক্টেড, এখনো কানেক্টেড এটা। ইন দিস কেস, এখন এই ক্ষেত্রে আমরা কি করব, দ্য সাইকেল অর সার্কিট সি ডিটারমাইন্স এ রিজিয়ন অফ জি। তার মানে হচ্ছে সার্কিট, এই সার্কেল বা এই সাইকেলটা আমাদের বা সার্কিটটা সি নির্ধারণ করতেছে একটা রিজিয়ন, জি এর একটা রিজিয়ন নির্ধারণ করতেছে, হুইচ ডিসঅ্যাপিয়ার্স এটাতে। তাহলে এখানে আমাদের কয়টা রিজিয়ন, একটা ভেতরের আর একটা বাইরের, দুইটা রিজিয়ন। কিন্তু এখানে আমাদের কয়টা রিজিয়ন, শুধুমাত্র বাইরের একটা, শুধুমাত্র একটা। তো যখন আমি একটা এসকে যখন সরিয়ে ফেললাম, যখন জি এর সাবগ্রাফ তৈরি করলাম একটা এইচকে সরিয়ে, তখন আমাদের হয়ে গেল একটা রিজিয়ন, কিন্তু এখন দুইটা রিজিয়ন। তো যেটা আমাদের এটা, ঠিক আছে। ইন দিস কেস, যখন একটাকে আমরা সরিয়ে ফেললাম, তখন সাইকেল সি ডিটারমাইন্স করতেছে একটা রিজিয়ন অফ জি, জি এর একটা রিজিয়ন প্রকাশ করতেছে, যেটা আমাদের ডিসঅ্যাপিয়ার্স হয়ে গেল এটাতে। আচ্ছা, বাত এভাবে দে, বাত এভাবে, জি বাতি, জি বাতি। ওকে, তো এখন জি বাত ই কন্টেন্স আর মাইনাস ওয়ান রিজিয়ন। এই যে এখানে আমি দেখলাম, এখন ধরে নিলাম এটা একটা আমাদের কি সার্কিট, এটা একটা আমাদের সার্কিট। তো এই সার্কিটের মধ্যে আমাদের দুইটা আচ্ছা তিনটা রিজিয়ন, আচ্ছা না, হ্যাঁ আমি চাইলে এটাকে একটা কি করতে পারি, এভাবে একটা করতে পারি, ঠিক আছে। তো সেম আর কি, সেম কথা, এখানে দুইটা রিজিয়ন, আমি যদি সেটাকে যদি একটু আরও যদি রিজিয়ন তৈরি করতে চাই, তার মানে হচ্ছে তাও কানেক্টেড। তো আমি যদি এই বাহুটা নিয়ে ফেলি, কি হবে, এই বাহুটা নিয়ে ফেললে এরকম হবে আর কি, তাই না। তো একটা রিজিয়ন, দুইটা রিজিয়ন হবে তখন, একটা ভেতরের একটা বাইরের, ঠিক আছে। এখানে তিনটা রিজিয়ন হবে, একটা দুইটা তিনটা, ক্লিয়ার। তো এখন কথা হচ্ছে জি বাত ই কন্টেন্স আর মাইনাস ওয়ান রিজিয়ন, তার মানে হচ্ছে এখানে আমাদের ই ইজ ইকুয়াল টু 5, একটা দুইটা তিনটা চারটা ভার্টেক্স, পাঁচটা এইজ, রিজিয়ন তিনটা। এখন আমাদের যখন একটা বাহুকে যখন আমরা কি করে ফেললাম, সরিয়ে ফেললাম, একটা বাহুকে যখন আমরা সরিয়ে ফেললাম, তখন আমাদের তার মানে হচ্ছে জি বাত ই গ্রাফ, E5টাকে সরিয়ে ফেললাম, এটা E1 E2 E3 E4 আর E5টাকে সরিয়ে ফেললাম, তখন আমাদের গ্রাফের নাম হয়ে গেল জি বাত E5 গ্রাফ। এখন এস কয়টা, একটা দুইটা তিনটা চারটা, ভার্টেক্স কয়টা, একটা দুইটা তিনটা চারটা, রিজিয়ন কয়টা, দুইটা। তাহলে আর মাইনাস ওয়ান রিজিয়ন, এই তো যখন এস ছিল তখন 5টা, এখন 4টা, তাহলে আর মাইনাস ওয়ান রিজিয়ন, একটা কম।
আগে ছিল 4টা, এখনো 4টা, ঠিক আছে। তাহলে ভার্টেক্স বি। এস কয়টা? এস 4, এস হচ্ছে E-1, এই তো এস আগে ছিল 5টা, এখন হচ্ছে 4টা, তার মানে একটা কম। আর রিজিয়ন আগে ছিল 3টা, এখন হয়ে গেল 2টা। যখন আমাদের সাবগ্রাফ নিলাম তখন হয়ে গেল 2টা, তার মানে আমাদের আর -1 রিজিয়নস অ্যান্ড বি অল বা বি ভার্টেক্স অফ জি। ওকে, তো আমাদের এখানে জি বা ইতে কন্টেন্স করতেছে এতটা রিজিয়ন, এতটা এস অ্যান্ড অল বি ভার্টেক্সেস অফ জি। কিন্তু জি এর সকল ভার্টেক্স কি করতেছে, তো জি এর যতটা ভার্টেক্স ততটাই কিন্তু ভার্টেক্স। হ্যান্স বাই দ্য ইন্ডাকশন হাইপোথেসিস, হ্যান্স বাই দ্য ইন্ডাকশন হাইপোথেসিস। এখন বি মাইনাস ই প্লাস আর, তাহলে ইর জায়গায় কে হবে E-1, আর এর জায়গায় কে হবে R-1 ইজ ইকুয়াল টু, তার মানে হচ্ছে বি মাইনাস ই প্লাস 1 আর -1 ইজ ইকুয়াল টু, তার মানে বি মাইনাস ই প্লাস আর ইজ ইকুয়াল টু, দ্যাটস প্রুভড। তাহলে আমাদের শেষ। এটাই ছিল আমাদের আজকের থিওরাম। লেট জি বি এ কানেক্টেড প্লেন গ্রাফ উইথ বি ভার্টেক্সেস, ই এজেস এন্ড আর রিজিয়নস, দেন প্রুভ। এটা আমাদের ম্যাথমেটিক্যাল নির্দেশনার সাহায্যে করা লাগবে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।